লক্ষ্মী পুজো স্পেশাল বাড়িতে বানিয়েছিলাম স্টাফড আলুর দম। তো রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো আলুগুলো প্রথমেই আমি একটা মেশিনের সাহায্যে ছাড়িয়ে রেখেছিলাম আর মাথাটা আমি কেটে ফেলে দিয়েছিলাম। তারপর আমি আলুর থেকে মাঝখান থেকে আলুগুলো সব বের করে নেব। তো আলুগুলো বের করার পরে তারপরে আমি আলুগুলো ভালো করে ধুয়ে আমি রেখে দেবো। তারপরে একটা মিক্সি জারে দিয়ে দেবো একটা টমেটো, আর টমেটোটা আলাদা করে পেস্ট করবো আর আদা কাঁচা লঙ্কাটা আলাদা করে পেস্ট করে রেখে দেবো। তারপরে একটা কড়াইতে তেল গরম করে আলুগুলো আমি ভেজে নেব। একটা কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি আলুর উপরে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো এমন করেই ভেজেছি যাতে সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তারপরে আমি পুরটা তৈরি করে নেব। তো ওই কড়াইতেই আমি যে ভেতর থেকে আমি আলুগুলো বের করেছিলাম সেই আলুগুলো কিছুটা দিয়ে দেবো। তার উপরে একটু নুন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। তারপরে মশলার সাথে ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পনিরটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সেই পনিরটা আমি দিয়ে দিলাম। আর দিয়েছি কাজু আর কিশমিশ কুচি করা। তো এটা ভালো করে মিশিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে আমি পুরটা একটা পাত্রে নামিয়ে নেব। তো পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি প্রত্যেকটা আলুর ভেতরে আমি পুরটা ভরে দেবো। তো প্রত্যেকটা আলুর ভেতরে আমি পুর ভরে দিয়েছি। এবার চলুন একটা গ্রেভি তৈরি করে নিই। তো এখানে গ্রেভি তৈরি করার জন্য এখানে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর ওই মিক্সি জারে আদা কাঁচা লঙ্কার সাথে পোস্ত আর কাজু বাদামটা আমি পেস্ট করে নিয়েছি। ওই তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। তো ফোড়ন করার পরে এখানে দিয়ে দিয়েছি টমেটো বাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে মশলাটা ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে দিয়ে দেবো এখানটায় কাজু আর পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দেওয়ার পরে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলার গা থেকে যখন তেল ছেড়ে যাবে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে মশলার সাথে জলটা ভালো করে মিশে গেলে জলটা যখন ফুটে আসবে সব আলুগুলো আমি দিয়ে দেবো। তো আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি 10 মিনিট ঢেকে তরকারিটা রান্না করে নেব। তো তরকারি তো আমার রেডি হয়ে গেছে মোটামুটি। তো নামানোর আগে 1 চামচ ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা। তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তরকারির। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবে। তো আমি একটা পাত্রে সব আলুগুলো নামিয়ে নিলাম। দেখুন কালারটা খুব সুন্দর কালারটা এসছে। আর আমি একটা করে কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই